প্রশ্ন, সুদখোর কুরবানি দিলে 3 ভাগের 1 ভাগ গোশত মসজিদে দেয়া হয়, সেই গোশত গ্রামবাসীদের দেয়া যাবে না, কোনো মতেই জায়েজ নেই। সুদখোরের জন্য তো কুরবানি না। এই এতক্ষণ ওয়াজ শুনলি, এই সুদখোর যদি তোরা জানতে পারিস সে সুদ খায়, সুদের কারবার করে, মসজিদের কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। মসজিদে এলান করতে হবে, যারা সুদে টাকা খাটান, সুদে টাকা নেন, আপনারা এবছর মসজিদে কোনো গোশত পাঠাবেন না। বলতে পারবেন না, ভয় হবে, ঝামেলা হবে। ও দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাতে গিয়ে আখিরাতটা জলঞ্জলিতে দিচ্ছেন না তো? যদি বলেন ভাইজান ঝামেলা হবে এলাকায়, তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, কারণ আপনি হচ্ছেন পাক্কা দুনিয়াদার, আপনার দিন নেই। দিনদারের সঙ্গে দিনের আলোচনা চলে, কথা বলছেন না কেন? দুনিয়াদারদের সঙ্গে দিনের আলোচনা চলে। আপনি তো পাক্কা দুনিয়াদার, দুনিয়ার চিন্তা করছেন, আপনি তো আখিরাতের চিন্তা করেননি ভাই, আপনার সঙ্গে আমার কথা নেই। একদম সোজা সাপটা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব নবী ছিলেন, আল্লাহর প্রিয় নবী ছিলেন, আল্লাহর অত্যন্ত কাছের নবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে বলা হয়, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, অতি প্রিয়। ও নওজওয়ানেরা, মুমিনগণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। 83 বছর বয়সে বাবাজি আমার সন্তান লাভ করলেন, শখ করে নাম রাখলেন ইসমাঈল। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাগে বাগ হয়ে গেলেন, আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার নবী, ছেলে তোমার পুত্র সহ তোমার বিবি হাজেরাকে নির্বাচনে পাঠাও, যাও আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফের এলাকায় রেখে দিয়েছো। আমি আল্লাহ পাক আমার মহব্বতটা তোমার বিবি বাচ্চার থেকেও বেশি করার দরকার। আল্লাহ নবী কোন কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, আর 83 বছর বয়সের সন্তান, ওই 83 বছর বয়সে হওয়া সন্তানটা আর নিজের বিবি হাজেরাকে রেখে চলে এলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী নীরবে রেখে চলে এলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگی করতে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একটানা 6 বছর অতিবাহিত হয়ে গেল। মাঝে মাঝে বিবির সঙ্গে সাক্ষাতে আছে, আবার চলে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম করলেন, ও আমার খলিল, আমি আল্লাহ চাই তোমার অত্যন্ত কাছের মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুমি কুরবানি করো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দীর্ঘ 6 বছর পেরিয়ে গেছে, তারপরে আল্লাহ জানাচ্ছে তোমার অত্যন্ত মহব্বতের জিনিস আমার রাস্তায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মহব্বতের জিনিস অর্থ হয়তো হবে, 10টা উট কুরবানি করলেন। পরের দিনে আবারও স্বপ্নযোগে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব নবী, হে আমার বন্ধু খলিল, আমার রাস্তায় তুমি তোমার অত্যন্ত প্রাণপ্রিয় জিনিসটাকে কুরবানি করো। আবারও 10টা কুরবানি করলেন। করতেই আছে। আবার স্বপ্ন,
নবী ইব্রাহিম চিন্তা করলেন, অর্থ তো কুরবানি করছি, স্বপ্ন তো সেই একই, তার মানে কুরবানি কবুল হচ্ছে না। মনে মনে চিন্তা করলেন, সেই বুড়ো বয়সে সন্তান দিয়েছিলেন আল্লাহ, তার প্রতি যে একটা মহব্বত ভালোবাসা আছে, নিশ্চিত আমার ইসমাঈলকে আল্লাহ চাইছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের বিবিরা পুরো থলি বেঁধে দেয় হাটে যাওয়ার সময়, 25,000-এর উপরে যেন উঠো না। কথা বলছেন না কেন? ভেতরে সব সেক্রেটারি বসে রয়েছে, বলে তো এবছর বেশি টাকা খরচ করার দরকার নেই কুরবানিতে, 25,000-এর উপরে যেন গরু কিনো না। ঘাম ঝরালো, টাকা ইনকাম করলে মুস্তানিমা থেকে কথা বলে না। এই সেক্রেটারি পদ যতদিন না আপনারা বরখাস্ত করবেন, যখন না আপনি ওখান থেকে আউট করবেন, ততদিন আপনি এখনো মুমিন হতে পারেননি। উঠি বললো হসপিটালে ভর্তি, তো আবার এলো কি করে? ও তো মরিয়ে যাওয়ার দরকার ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বিবির কাছে, সালাম দিলেন। স্বামীর চেহারা সুরাতের দিকে তাকিয়ে স্ত্রী বুঝতে পেরেছে চিন্তিত। একবার জোরে বলবেন না? আমাদের বিবিরা আমাদের দেখে মনে মনে করে চিন্তায়, ও তুই কোন গোল্লায় যাবি, জেগে যা, আমার দরকার আমার দে, যেখানে পারি সেখানে যা। এই কথা বলছেন না কেন? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে সালাম দিয়ে বললেন, হাজেরা, ও বিবি হাজেরা, আমি একটা সংবাদ নিয়ে এসেছি তোমার কাছে পরামর্শ করার জন্য। ও বিবি হাজেরা, আল্লাহ কুরবানি দিতে বললেন, আমি দিলাম, দিতে 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 বহু কুরবানি আমি করলাম। এখনো স্বপ্ন দেখতে, আমি স্বপ্নটা বুঝে দেখলাম অত্যন্ত কাছের প্রিয় জিনিসটা, মানে আমার ইসমাঈলকে আল্লাহ চাইছে। ও বিবি হাজেরা, আমি স্বামী যেন আমার সন্তানকে কুরবানি দিতে আমার মনে স্থির করেছি। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান হযরত হাজেরা বলেছিলেন, ও আমার স্বামী, আপনি যদি স্বপ্নে আল্লাহর হুকুম আপনি যদি শুনে দেখে থাকে আমার ইসমাঈল আল্লাহর রাস্তায় কুরবানি করছে, আমি মা হাজেরা আল্লাহর জন্য আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলে, আল্লাহ বলেছে তো যে নিয়ে যা। চিন্তা করতে পারছেন? সন্তানকে আলেম বানাবে, সন্তানকে ভালো আলেম বানাবে, সন্তানকে হাফেজ বানাবে। তার মা তার মাসে 600 টাকা খরচা দিয়ে যদি ভালো আলেম ভালো হাফেজের আশা করো বাবা, কুরবানি করতে পারলে না বাবা, অর্থ দেওয়ার সামর্থ্য আছে, হাজার হাজার টাকা মাসে মাসে দিয়েছো, 1500 টাকা 1200 টাকা 1500 টাকা তার খরচা দিয়ে চলেছো। আর শিক্ষকদের বলেছো আমার ছেলেকে যাকাতের টাকা খাওয়াবেন না, এতিম মিসকিনের মালগুলো খাওয়াবেন না। আমি আমার কুরবানি, আমার জীবনের অর্থগুলো আমি কুরবানি করতে চাই, আমার সন্তান যেন সলিহিন আলেম হয়ে যায়। মাদ্রাসার
শিক্ষকদেরকে জানিয়ে আসেন, হুজুর আমার ছেলেকে আমি যাকাত খাওয়ার জন্য এখানে পাঠাই, আমার ছেলেকে আমি ফিতরা খাওয়ার জন্য এখানে পাঠাই, আমার ছেলেকে আমি দানের টাকা নিয়ে খাওয়ানোর জন্য এখানে পাঠাই, আমার ছেলেকে আলেম বানাবো, আমি টাকা আপনাই দিয়ে যাচ্ছি। আল্লাহ আমার যতক্ষণ হায়াতে রেখেছে আমার সন্তানকে আমি যোগান দিয়ে যাই, আমার ছেলেকে আপনি আমার ছেলে আমার মেহনতের টাকা অর্থ দিয়ে তাদেরকে খাওয়ান, তাদেরকে তৈরি করুন। ও বাবাজি, ওই রকম আলেম যদি সমাজের বুকে বানাতে পারে, ওই রকম হাফেজ যদি সমাজের বুকে বানাতে পারে, ওই আলেম ওই হাফেজ শুধু আলেম হাফেজ হবে না, আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কুরবানি করছেন কি? খেয়ে বেড়াচ্ছেন? খাচ্ছে? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গোসল করিয়ে দিলেন, গোসল করিয়ে দিয়ে সুন্দর পোশাক পরিধান করিয়ে দিলেন। হুজুর নিজের জুব্বার ভিতরে অস্ত্র নিয়ে নিলেন, ছুরি নিয়ে নিলেন, বিবিকে আলবিদা জানিয়ে দিয়ে সালাম দিয়ে বিবিকে বললেন দোয়া করবে, বিবি আল্লাহ পাক যেন এই কুরবানিকে কবুল করে নেয়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার বেরিয়ে পড়েছে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে, ছোট সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে। হেঁটে 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 মিনার একটি প্রান্তরে হুজুর আমার হাজির হয়ে গিয়েছে। পাহাড়ি উপত্যকা, হুজুর উপত্যকায় তুললেন, সন্তানকে তুললেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে আসেন, এমন সময় দেখতে পাওয়া যায় সূরাতে মানুষ রূপী ইবলিস টাকা দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, এমন ভুল করবেন না, সন্তান আপনার বড় মহব্বতের জিনিস। কুরবানি যদি হয়, আপনি পশু কুরবানি দেন, কুরবানি দেন, উট কুরবানি দেন, সন্তানকে কুরবানি দেবেন না, সন্তানকে কুরবানি দেবেন না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এটা সেই মানব রূপী আসলে ইবলিস, যে সৎ কাজে বাধা দেয়, এ আসলে সেই শয়তান ইবলিস। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার পাথর নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হাজী সাহেবরা হজে যায়, মিনার